আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মেহমানদারি আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই তাদের মেহমানদারি করাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ মেহমানদারি করাবেন নামাজি টুপিওয়ালা আল্লাহওয়ালা যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, রমজান মাসে রোজা রাখে, নবীর ভালোবাসা যারা দেখায়, তাদের কোনো চিন্তা নাই, অসুবিধা নাই, তারাই যাবে আল্লাহর জান্নাতে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বা আমি বলেছি নবীর কথা বলবো, একটু টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা নামাজ পড়লে কি লাভ, একটুখানি ভাইদের কথা বলেছি। আমার নবীর কথা আলোচনা করব। আমি কোরআন শরীফের একটা আয়াত রেখেছিলাম। আল্লাহ পাক কোরআন পাকে জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানালেন, আমি আল্লাহ, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, তবে আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার নবীর সঙ্গে মহব্বত করো, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। যদি পারো আমার নবীকে ইত্তেবা করতে, অনুসরণ করতে, ভালোবাসতে, আমি আল্লাহ আমার ভালোবাসা হবে। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর একটা হাদিস রেখেছিলাম বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস থেকে বলছি বাবা শোনেন, অতক্ষণ মুমিন হতে পারবে না রে, অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না রে, কতক্ষণ? যতক্ষণ নাও তোমরা বাবাও আরে নবীর সব থেকে না বেশি ভালোবাসতে পারবে, তোমার পিতার থেকে, ওয়ালিদেহে তোমার পিতার থেকে, ওয়ালাদেহে তোমার সন্তানদের থেকে, তোমার ছেলে মেয়ের থেকে, তোমার আব্বার থেকে, তোমার ছেলে মেয়ের থেকে নবীর বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি মুমিন হয়ে যাবে। আর অন্যাসে আজমাইন সমস্ত মানুষ অপেক্ষা। কিছু মানুষ আছে ছেলে মেয়ের থেকে, আব্বার থেকে, দেখবেন গ্রামের এমন একটা বন্ধু করে দেখেছে না, ভাত খায় তার সঙ্গে দেখা করে, ভাত খায় তার বাড়ি গিয়ে না বসলে তার ভাত হজম হয় না। এরকম কিছু মানুষ আছে, বলে আমার এই মানুষটাই সব, এই হলো আমার এক নম্বর বন্ধু। আব্বা আল্লাহ পাকের নবীর হাদিসটা হলো এটাই, আরে তোমার ছেলের থেকে, তোমার আব্বার থেকে, তোমার ছেলের থেকে, তোমার ছেলে মেয়ের থেকে, অন্যাসি আজমাইন সমস্ত মানুষ থেকে নবীর বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি মুমিন বলে দাবি করতে পারবে। একবার কি জুরি বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আসুন আমার নবীর কথা নিয়ে আলোচনা একটুখানি তাহলে শুরু করে দিলাম। আব্বা জান ভাইদান আমার, আমি আজকের আলোচনা করব, ও আমার পানি পিয়ার ভাইরা, আমার আব্বা জানেরাও শোনার জান, জেনে জান আব্বা রে, আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন একা ছিলেন, কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন একা ছিলেন বাবা, কিছুই ছিল না, এই মাটি ছিল না, পানি পিয়ার গ্রামে একটাও বাড়ি ছিল না। ও মুসলমানেরা, ও সোনার মানুষেরা, আমি আতাউল্লাহ খোকা, আমিও ছিলাম না। আব্বা জান আমার পানি পিয়া গ্রামে যত সেক্রেটারি আছে মসজিদে, এই জলসা কমিটির সেক্রেটারি, কেউই ছিল না আব্বারে। আব্বা জান ভাইজান আমার, তখন পৃথিবীর জমিনে কিছুই হয়নি, না কোন নবী হয়েছে, না নূহ নবী, না ঈসা নবী, না জাকারিয়া নবী, না ইব্রাহিম নবী, কোন নবী তখন আসেননি রে আব্বা। আমার আল্লাহ যেদিন একা ছিলেন বাবা, পৃথিবীর জমিনে কিছুই ছিল না, শুধু পানি আর পানিতে ভরা ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন চিন্তা ভাবনা করলেন, আমি আল্লাহ, আমি একটা আমার বন্ধু নবী বানাবো। ওই দিন চিন্তা করছেন, আমার একটা বন্ধু নবী বানাবো।
আব্বাজান ভাইজান আমার, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক সর্বপ্রথম বানালেন রে আব্বা। আমার নবীকে এই নূরকে যেই না বানিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবী গো, আমার দয়ার নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর পাকের পাক কদমে বাবা সেজদায় চলে গেছে, সেজদা দিয়েছেন। আমার নবীকে যেই বানানো হয়েছে আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পাক কদমে সেজদা দিয়েছেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর দ্বারাই কি প্রমাণ পেলাম? নবীকে যেই বানানো হয়েছে সেজদায় চলে গেলেন। সেজদার এত দাম, সেজদাকে এত ভালোবাসেন আমার নবী, নামাজকে এত ভালোবাসতেন আমার নবী। আর আমরা নবীকে বানানোর সাথে সাথে নবীজি আমার সেজদায় চলে গেলেন আল্লাহর কদমে। আর আমরা 40 বছর বয়স হয়ে যাচ্ছে, 80 বছর বয়স হয়ে যাচ্ছে, 60 বছর বয়স হয়ে যাচ্ছে, 100 বছরের কাছে বাবা ধাক্কা লাগছে, খালি চায়ের দোকানে বসে বসে গল্প দিচ্ছে রে আমার 105 বছর, 120 বছর, খালি গল্প দিচ্ছে আমার 120 হলো, আমি হ্যাট্রিক করেছি। করো হ্যাট্রিক, নামাজ পড়েছো, এখন শুরু করতে পারিনি। ও ওই দিক হ্যাট্রিক করছে, এখন শুরু করিনি। কথা বুঝতে পারি? হ্যাঁ, ভালো, শুরু করেনি, ও হ্যাট্রিক করছে। ও মুসলমানেরা, ও পানি পিয়ারা বাবাজিরা ভাইদারে, আমার আল্লাহর নবীকে যে বানানো হলো বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাবা আল্লাহ পাকের পাক কদমে সেজদায় চলে গেছে। এই সেজদা দিলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা। আর এই সঙ্গে সঙ্গে আমার নবীকে ডাক দিলেন, নবী গো তোলো তোলো মাথা খানা তোলো। ওরে আমার নবী একবার তুমি মাথা তোলো। আমার দয়ার নবী মাথা তুলেছেন বাবা, আল্লাহর দরবার থেকে মাথাখানা যেই না তুলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর সামনে একটা আয়না ধরেছে। আমার আল্লাহ আয়না কানা ধরে বলে, আমার হাবিবার নবী গো একবার খালি চেয়ে দেখো, চেয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে কত সুন্দর করে আমি বানিয়েছি, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে বানিয়েছি, চেহারাটা একবার দেখো। যেই না বলেছেন আমার দয়ার নবী, আমার মায়ের নবী গো রহমাতুল লিল আলামিন নবী আমার, আরে আয়নার দিকে চেয়ে দেখেছেন বাবা, চেয়ে দেখে আমার দয়ার নবী মনে মনে করেন, আল্লাহ আমার মাওলা, আমার আল্লাহ গো তুমি আমার এত সুন্দর করে তুমি আমাকে বানিয়েছো, এত ভালো লাগছে, এত দেখতে সুন্দর করে আল্লাহ তুমি বানিয়েছো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আরে আল্লাহর নবী দয়ার নবী আরে সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ দরবারে আরেকবার সেজদা দিয়ে দিয়েছে। এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর করে আমাকে বানিয়েছে। এই আপনারা শুনেছেন আমার ওয়াজ ইউটিউবে ইউসুফ আলাইহিস সালামের কথা আমি ওয়াজ করেছি। নেক্সট যদি কোনোদিন আসি এই গ্রামে পানিপিয়া এলাকায় আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের কথা বলবো, কত সুন্দর করে আল্লাহ পাক আল্লাহ নবীকে বানিয়েছিলেন। মহিলারা দেখার সাথে সাথে আঙুলগুলো কেটে ফেলে দিয়েছিল, হাতের আঙুল কেটে ফেলে দিয়েছিল। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম নবীর থেকেও আরো সুন্দর করে আমার নবীকে আল্লাহ বানিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদিনা
আব্বা, আমি আপনাদের কাছে যে কথা থেকে আগিয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহ পাকের নবীকে যেই বানানো হয়েছে, আল্লাহ পাকের নবী আমার সেজদায় গেলেন, সেজদা থেকে মাথা তুলেছে, আল্লাহ পাক আয়না ধরছেন, নবী আমার হাবিব চেহারাটা দেখো কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। এই কথা আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ সৃষ্টির সেরা করে উট গরু ভেড়া থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বসেরা করে সুন্দর করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। এটা আল্লাহ কোরআনের কথা। নবী আমার দেখে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আল্লাহ, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী আমার গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার। আল্লাহু আকবার বলে বাবা আমার সেজদায় চলে গেলেন। ওই দিন আমার নবী, দয়ার নবী গো, এক এক করে বাবা 5 বার সেজদা দিয়েছিলেন, 5টা সেজদা দিয়েছিলেন, 5 বার সেজদা দিয়েছিলেন। যার কারণে আল্লাহর নবী গো 5 বার সেজদা দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতের উপরে বাবা 5 ওয়াক্ত নামাজ ওই দিন থেকে ফরজ হয়ে গেছে। আল্লাহ পাকের নবী এই যেদিন আমার আপনার নবী মেয়ারাজ গিয়েছিলেন, মেয়ারাজ আল্লাহ পাকের নবী যখন গেলেন, আল্লাহ পাক আমার নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আরে উপহার, মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে একটা কথা জানবো। আপনার উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কি উপহার দিয়েছে? আমার আল্লাহর নবী, আমার দয়ার নবী গো ডেকে ডেকে বলেছিলেন গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। মুসা আলাইহিস সালাম ডেকে বলছেন, হুজুর যান, আর একবার যান, আরে আপনার উম্মতের এত নামাজ আদায় করতে পারবে না। আমার নবী গেলেন বাবা, নামাজ কমানো হলো, আবার মুসা নবীর সঙ্গে দেখা হলো, আবার বলছেন আবার যান, পারবে না। এরকম করে করে বাবা 45 ওয়াক্ত নামাজও কমে গেছে, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। আমার আল্লাহর নবীকে মুসা আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আর একবার একটুকে নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যান যান যান, আরেকবার আল্লাহর দরবারে আপনার উম্মতের জন্য আরেকটু নামাজ কমিয়ে আনুন। আমার আল্লাহর নবী ডেকে বলেন, নবী গো, হবে না, হবে না, গোপন রহস্য আমার নবী জানেন বাবা, এই কথাটা জানেন না কেউ। আমার নবীর কাছে গোপন 5 ওয়াক্ত নামাজ তো আগে থেকে ফরজ হয়ে রয়েছে, এই নামাজ কমানো যাবে না, এটা তো স্ট্যাম্প মারা হয়ে রয়েছে। এ নামাজে রয়েছে দেখো কি মেওয়া রাখা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখাও। নামাজে রয়েছে দেখো কি মেওয়া রাখা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখাও। যে নামাজ পড়েছিল আলিও গো যেমন, তুমিও পড়িতে শেখো নামাজ গো তেমন। যে নামাজ পড়েছিল আলিও গো যেমন, তুমিও পড়িতে শেখো নামাজ গো তেমন। এ নামাজ দেয়নি কভু, দেবে না ধোঁকা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদা দিলে কাকে দেখতে পাওয়া যায়? একটু জোরে বলুন। আল্লাহকে পাওয়া যায়।
আব্বা সেজদা দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আব্বাজান ভাইজান আমার, আমি যে কথা আগের দিকে নিয়ে যাচ্ছি, আরে আমার নবীকে বানানোর সাথে সাথে আমার নবী আমার সেজদা দিলেন। আব্বাজান ভাইজান আমার নবীর নূর মোবারক বানানো হলো। আমার নবীর হাতে পাসিনা থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সর্বপ্রথম 4টে ফেরেশতা আল্লাহ বানিয়ে দিলেন। 4টে ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে নিলেন। আমার নবীর নূর মোবারক থেকে, আমার নবীর পাসিনা থেকে 4টে আপনার কিনা ফেরেশতা বানিয়ে নিলেন। একটা বাবা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, একটা ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, একটা ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম, একটা ফেরেশতা মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর দরুদ পড়তে লাগলো। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার নবীর উপর যেই না দরুদ পড়তে লেগেছেন বাবা, ওই দরুদের ধাক্কাটা গিয়ে আরে এই তামাম পৃথিবীতে মাটি ছিল না, আগে বলেছিলাম বাবা, পানি আর পানিতে ভরা। ওই দরুদের ধাক্কা গিয়ে পানিতে যেই না লেগেছে, এটা গেঁজা তৈরি হয়ে গেছে, ফেনা তৈরি হয়ে গেছে। ওইখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানিয়ে নিয়েছে। সবে মাটি বানালো হলো, পৃথিবীতে কিছু নেই, সবে মাটি হয়েছে। আব্বাজান ভাইজান আমার দয়ার নবী, আমার মায়ার নবী গো, আরে আছেন বাবা ওরে মুসলমানের, আরে পৃথিবীতে সবে মাটি বানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ওরে আমার ফেরেশতা জিবরাইল রে, একবার জমিনে তুমি একটুখানি যাও, এক মুষ্টি মাটি আনো, আমি পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি পাঠাবেন আল্লাহ পাক, ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠাবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, ওই জমিনে দাঁড়িয়ে গেল মাটি, এক মুষ্টি মাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেতে বলেছে। আরে বলছে না না, জমিন বলছে কি হবে, আল্লাহ পাক প্রতিনিধি পাঠাবেন বাবা। আরে ওই মাটি জমিন বলতে লাগলো, কিছু মানুষ আল্লাহকে ডাকবে, কিছু মানুষ আল্লাহকে ডাকবে না। ঠিক আছে, হয় সেই রকম কিনা বাবা? কিছু মানুষ আল্লাহকে ডাকে, কিছু মানুষ আল্লাহকে ডাকে না বাবা, তাদের মতন তারা থাকে। ও মুসলমানেরা, ও সোনার মালিকেরা, আমার আব্বাজানেরা রে, জিবরাইল আমিন পারল না, আমার আল্লাহ মিকাইলকে পাঠালেন, ইসরাফিলকে পাঠালেন, কেউ মাটি নিয়ে যেতে পারলো না। অবশেষে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন বাবা। আজরাইল আলাইহিস সালাম এসে বাবা এক মুষ্টি মাটি নিয়ে বাবা হাজির হয়ে গেছে আল্লাহর দরবারে। আল্লাহ ডেকে বলেন, ও আজরাইল রে, আজকের দিন থেকে পৃথিবীর জমিনে যত মানুষকে আমি আল্লাহ পাঠাবো, পৃথিবীর জমিনে যত মানুষ থাকবে, তাদের মায়েদের কাছে থাকবে, অনেক মানুষের ভেতরে থাকবে, তাদের ভিতর থেকে রূহটা বার করে আনতে হবে। এই দায়িত্বটা তোমার আজকের থেকে দেওয়া হলো। মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম আরে মানুষের জান কবজ করার জন্য। আব্বাজান ভাইজান আমার, আরে অনেক কথা আমি আপনাদের কাছে একটুখানি জানাবো। আরে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালামের হাতটা কি আমার আপনার হাতের মতন হাত হবে নাকি? এই অনেক বড় হাত, জিসিবি গাড়ি, জিসিবি গাড়ি এরকম হাতা দেখেছেন? একবার হাতা মারলে কত মাটি ওঠে। মালিকাল মউত আজরাইল আলাইহিস সালামের দেহ এত লম্বা চওড়া বারে, আল্লাহ রাব্বুল আলামিন বাবা ওই মালিকাল মউত আজরাইল আলাইহিস সালামকে এত লম্বা চওড়া করেছিলেন আব্বারে। আমি ওদিকে যেতে চাচ্ছি না, সময় আমি এদিকে যেতে চাচ্ছি না, নেক্সট যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ হবে। মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম বাবা মাটি নিয়ে হাজির হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে আদম নবীকে আল্লাহ সর্বপ্রথম বানালেন। আপনার আমার আব্বা, হিন্দুদের আব্বা, মুসলমানদের আব্বা, খ্রিস্টানদের আব্বা, সবার আব্বার নাম একটাই, আব্বা আদম আলাইহিস সালাম বাবা। ইনি আমেরিকার মানুষের আব্বা, ইনি আপনার কিনা চীন দেশের মানুষের আব্বা, ইনি বাংলাদেশ দেশের মানুষের আব্বা, পাকিস্তানের মানুষের আব্বা, সবার আব্বা একটাই, নাম হলো বাবা
আব্বা আদম আলাইহিস সালাম, এই আব্বা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়ে সর্বপ্রথম বানিয়ে নিয়েছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা আদম নবীকে বানালেন, তাহলে আদম নবীকে কি দিয়ে বানিয়েছে সবাই জোরে বলুন? মাটি দিয়ে। জোরে বলুন, মাটি দিয়ে। এই কিছু মানুষ দেখবেন বাসে ঘাটে ট্রেনে স্টেশনে চায়ের দোকানে বসে বসে মোড়ের মাথায় গল্প বলে। এই মানুষ তৈরি হয়েছে কিসে থেকে জানো? ওই বানর থেকে মানুষ তৈরি হয়েছে, বানর থেকে। এই গল্প শোনেননি? আমি বলি বাবা তাদের সঙ্গে ঝগড়া করবেন না। যারা বলে বানর থেকে হয়েছে, আমি বলি তোরা মাটি, তোরা বানরের জাত হোগে যা। আমরা কিন্তু বানরের জাত নয়, আমরা কিন্তু মাটি থেকে হয়েছি। কিস থেকে হয়েছি জোরে বলুন? আব্বা আদম নবীকে আল্লাহ, তোরা বানরের জাত, আমরা বানরের জাত না, আমরা মাটি থেকে আল্লাহ সৃষ্টি করে। ঝগড়া করবেন না, এই কথা বলে চলে আসবেন। কোরআন পাকে আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই বলুন আল্লাহু আকবার। এই মিনহা খলাকনাকুম, আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে। এই মাটি দিয়ে সৃষ্টি করেছে, প্রমাণ, তার প্রমাণ হলো কোরআন শরীফ। অফিহা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে দেয়া হলো মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে তোমাদের তোলা হবে, মাটি থেকে তোমাদের ওঠানো হবে। তারাতান উখরা, আবার তোমাদের মাটি থেকে ওঠানো হবে, তোলা হবে। ওই তুমি কার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলে আর দাওনি, বান্দা হিসাব দাও। কার জমিটা জোর করে দখল করে নিয়েছিলে, হিসাব দাও। কার গালে অন্যায় ভাবে চড় মেরেছিলে, বান্দা হিসাব দাও। কাকে ছোট বড় কথা বলেছিলে, বান্দা হিসাব দাও। কাকে অন্যায় ভাবে দোষটা পেয়েছিলে, বান্দা হিসাব দাও। কার টাকা নিয়ে দাওনি, আমি তার হিসাব দাও। আপারে সব হিসাব বাবা তারাতান উখরা, ওই দিন তোলা হবে, ওই দিন হিসাব দিতে হবে। সাবধান, সতর্ক হয়ে যাও মুসলমান, ধরা পড়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা শোন গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোন গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা, সাকিয়ে কৌসার মোরা চলে গেল কলিজা। ওগো আব্বা আমার আলে শাহ, নানা নূর নবেজে, থোড়া পানি দিও গো শাহ, কি গুনাহ করেছে। কচিদ হতে তীরের আঘাতে, কচিদ হতে তীরের আঘাতে, পারি না আর জ্বালা সহিতে, পারি না আর জ্বালা সহিতে। শোন গো ফাতেমা, তোমার দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও
সোনার মানিকেরা, ওরে আমার আব্বাদান ভাইদানেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আরেক বানানো হয়ে গেল, আরে আদম আলাইহিস সালামকে বানানো হয়ে গেল। আদম নবীকে যেই বানানো হয়ে গেছে বাবা, আদম আলাইহিস সালাম কথা বলতে পারে না, নড়ে না, চড়ে না, কথাও বলতে পারে না। ও ভাইরা, ওই আদম নবীর প্রথম নম্বর কথা কি জানেন বাবা? আদম আলাইহিস সালামের ভিতরে বাবা, আদম নবী প্রথম কথা বলেছিল বাবা সুবহানাল্লাহ বলেনি, আল্লাহু আকবার বলেনি, বিসমিল্লাহির রহমানির রহিম কথাও বলেনি। আদম আলাইহিস সালাম বলেছিলেন প্রথম কথা, আরে যেই বাবা আদম নবীর ভিতরে রূহটা বাবা ঢুকিয়ে দিয়েছে, রূহটা আমার আল্লাহ দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলে ফেলেছেন বাবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেছে। এই হাঁচি শুরু হয়ে গেছে, যেই রূহটা দিয়েছে একটা হাঁচি বার হয়েছে, হাঁচি, যেই হাঁচি বার হয়েছে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব বাবা ইশার নামাজ পড়ালেন, কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আব্বা আরে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম হাঁচি যেই হয়েছে আলহামদুলিল্লাহ বলেছে, আমরাও বাবা আলহামদুলিল্লাহ বলবো। হাঁচি বার হয় যদি কোনো মানুষের, আলহামদুলিল্লাহ বলবো কি বলবো না? সকলে বলবো ইনশাআল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবোই বলবো। কেন? আমাদের আব্বা শিখিয়ে যে আদম আলাইহিস সালাম এটা জানিয়ে দিয়ে গেছে। আব্বাজান ভাইজান আমার, আলহামদুলিল্লাহ বলা হলো। আব্বাকে আদম আলাইহিস সালামের সামনে যত আদম আলাইহিস সালামের সন্তান, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, হিন্দু ভাই মুসলমান ভাই সবাই আদম নবীর সামনে, আরে আল্লাহ পাক সব মানুষকে দাঁড় করালো। কে মাস্টার হবে, কে ডাক্তার হবে, কে হাফেজ সাহেব হবে, কে কারি সাহেব হবে, কে মাওলানা সাহেব হবে, কে ইমাম সাহেব হবে, সব বাবা ইমাম সাহেব হাজী সাহেব হবে, সব বাবা আদম আলাইহিস সালামের সামনে সব বাবা বিস্তারিত জানানো হয়ে গেল। ওই আদম নবী এইবারে আব্বারে, ও মুসলমানেরা আমার ভাইজানেরা রে, আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন বাবা একটা আলো সবার মাঝখান থেকে বাবা জ্বলে উঠেছে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে বললেন, আল্লাহ গো এই আলোটা কি আলো, কি যদি আমি বুঝতে পারছি না। আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, ও আমার নবী আদম শোনো শোনো, ওইটা হলো তোমার একজন সন্তান, উনি একজন নবী, ওনার নাম আসমানে থাকবে আহমদ আর জমিনে হবে ওনার নামটা মুহাম্মদ। যদি বলবেন না সুবহানাল্লাহ। উনি তোমার একজন সন্তান, আসমানে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। একবার যদি বলুন না সুবহানাল্লাহ। ইনি আউয়াল, ইনি আখির, ইনি প্রথম, ইনি শেষ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে এবার যেই না আল্লাহ পাকের নবীকে যেই না দেখানো হয়ে গেল, আদম নবী ও সোনার মানিকেরা রে, আদম নবী আমার গো, আরে আদম আলাইহিস সালামের কপালে আমার নবীর নূর মোবারক দেয়া হলো, পিঠে দেয়া হয়ে গেল। আদম আলাইহিস সালাম বাবা আরে বুঝতে পারছে না, আল্লাহ পাককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এ কেমন নবী, ওই নবীর নূর, ওই নবীর সব কিছু আরে আমাকে একটু করে দেখার ইচ্ছা হচ্ছে। আল্লাহ আল্লাহ বললেন দেখতে চাও? আদম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। যেই না বলেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, ওরে আমার নবী আদম রে, তোমার আমলের নখ খানা তুমি একটু কিনে তোমার দিকে ঘুরিয়ে ধরো। আরে নখটা আমলের নখ দুটো আরে নিজের দিকে ঘুরিয়ে ধরেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর আমলের ভিতরে নখের ভিতরে বাবা আয়না ফিট করে দিয়েছে। আমার নবীর নূর মোবারক আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছে।
যেই দেখতে পাচ্ছেন আদম আলাইহিস সালাম সঙ্গে 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 বাবা এরকম মুখে চুম্বন দিয়ে চোখে বুলিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা মহব্বত আদম আলাইহিস সালাম করলেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম বাবারে এইবার আরে এমন ভাবে যেই না করলেন বাবা আদম আলাইহিস সালাম, আমি সংক্ষেপ করে দিলাম বাবা, অনেক কথা রয়েছে। আদম আলাইহিস সালামের কপাল থেকে ওই নোটটা আস্তে 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 নবীদের কাছে থেকে যেতে 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 আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের আব্বার কপালে নূর পৌঁছে গেছে। আমার নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ, আমার নবী পাকের আম্মা জানেন নাম মা আমিনা। আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহর কপালে নূর মোবারক যখন চলে গেল, আম্মা জান আমিনা দেখে রে আর থাকতে পারে না, কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে রে। আল্লাহ পাকের নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তাড়াতাড়ি করে চেয়ে দেখেন বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই না দেখলেন বাবা স্বামীর কপালে বাবা একটা আলো নূর জ্বলছে বাবা। আল্লাহর নবীর আম্মা জান আমিনা তাড়াতাড়ি করে আরে স্বামীর কপালে বাবা জড়িয়ে ধরে স্বামীকে কপালে চুম্বন দিয়ে দিয়েছে। যেই না চুম্বন দিয়েছে ওই নূর মোবারক আব্বারে আমার নবীর আম্মা জান আমিনার গর্ভে চলে গেছে। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিওয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি কথা আগিয়ে নিয়ে যাব, আর একটুখানি আছি। আমার ভাইজান এসে গেছেন, আরাম করছেন বাবা, শুধু প্রতাপপুর থেকে এসেছেন, প্রতাপপুর দরবার থেকে। জি মাহিবুল্লাহ ভাইজান আপনাদের কাছে আসবেন, খুবই মহব্বতের মানুষ, খুব ভালোবাসার মানুষ। আমি আপনাদের কাছে একটু আলোচনা করছি, তার আগে আমার ভাইজান এসে গেছেন, যেহেতু আমি আপনাদের কাছে খুশির সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? জি আমি চিন্তা ভাবনা করেছিলাম হয়তো আমার পরে আরো একজন ভাইজান আসবেন, কিন্তু না, ভাইজান এসে গেছেন, খুশির সংবাদ আপনাদের কাছে দিয়েছি। বহু দূর ফুরফুরা শরীফ, ওখান থেকে আরো অনেক রাস্তা যেতে হবে প্রতাপপুর দরবার শরীফ। কথা বুঝতে পেরেছেন? জি আমি আপনাদের কাছে তাই বলবো ভাইজান আসবে, আর আপনারা সত্যি মহব্বত করেন, নবীর ভালোবাসেন। আজ আমি বুঝতে পেরেছি এত ভিতরে আপনারা যে নবী দিবস পালন করছেন, আল্লাহ পাক যেন আপনাদের নবীর মহব্বতের, নবীর ভালোবাসা বেশি বেশি করে দেন। আর এই ভালোবাসার কারণে আমার দয়ার নবী যেন, আরে দয়ার নবীর শাফাত যেন সবার নসিবে হয়ে যায়। আর একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান আমার, আরে আল্লাহ পাকের নবী, আরে নূর মুবারক, আরে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন চলে গেছে, আব্বাজান আমিনা তখন ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা, এমন ছেলে ধরলে পেটে তার জোড়া মেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা যে কথা বলছিলাম, আম্মাজান আমিনা ঘরে আছেন, ঘরের মধ্যে আছেন, রাতের বেলা আম্মাজান আমিনার ঘরে চতুর্দিকে নবী আলাইহিস সালামেরা সবাই এসে আরে আমিনাকে বলতে, ও আমিনা তুমি জানো না, ও আমিনা তুমি জানো না তোমার গর্ভে কে এসেছে, তুমি বুঝতে পারছো না,
তোমার কপাল বড় ভালো, তোমার নসিব বড় ভালো গো ও আমেনা। তুমি শুনি নাও, জেনে নাও আমেনা, ও আমেনা রে, একবার একটুখানি তোমাকে বলি রে, ইনি এমন একটা নবী তোমার গর্বে এসে গেছে। ইনি হলেন হিন্দু ভাইদের নবী, মুসলমান ভাইদের নবী। ইনি হলেন গাছের নবী, ইনি হলেন মাছের নবী। এই নবীটা হলো নবীদেরও সেরা নবী। আমিনা তুমি বড় ভাগ্যবান, তোমার কপাল ভালো, নসিব ভালো, তোমার গর্বে এসেছে এই নবীটা। আম্মাজান আমিনা, সকাল হয়ে গেল, আমি কেটে দিলাম বাবা, ক্যাসেট কেটে দিচ্ছি, সংক্ষেপ করে আস্তে আস্তে আগে নিয়ে যাব। আল্লাহ পাকের নবীর আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলা আব্বারে আরে পানি আনতে যাচ্ছেন, একটা কলসি কাকে করে নিয়ে কুয়ায় থেকে পানি আনবে। আব্বা আপনাদের এলাকায় এসছে, এই কল এসছে, কল, যে কলটা টাইমে টাইমে পানি দেয় সকাল বেলা, আসেনি? আসেনি, অনেক জায়গায় এসছে, এই টাইমে 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 পানি দেয়, এর নাম টাইম কল। সকাল বেলা বিকাল বেলা টাইমে টাইমে পানি দেয়, টাইম কল। আর কিছু কিছু কল আছে চাপা কল, চেপে চেপে পানি তুলতে হয়। আর আম্মাজান আমেনা পানি আনতে যাচ্ছে কোথা থেকে? কুয়া কল থেকে। কুয়া কল কি কল? কুয়া কল। বালতি দিয়ে দড়ি ধরে টেনে টেনে তুলতে হবে, কুয়া কল। আম্মাজান আমেনা পানি আনতে যাচ্ছেন কুয়ায় থেকে, কলসি কাকে করে নিয়ে রে? আল্লাহর নবীর আম্মাজান আমেনা হেঁটে হেঁটে কুয়ার কাছে যখন গেল, ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহ পাকের নবীর আম্মাজান আমেনা কুয়ার কাছে কাছে যখন পৌঁছে গেছে, আল্লাহ পাক আওয়াজ দিলেন উপর থেকে, আম্মাজান আমেনা শুনতে পাচ্ছেন বাবা? আরে কুয়ায় থেকে আরে পানি আনতে এসেছেন বাবা। আম্মাজান আমেনা আওয়াজ দিতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিচ্ছেন, আমার আম্মাজান আমেনা শুনতে পাচ্ছেন বাবা আওয়াজটাও। আল্লাহ পাক ডেকে বলেন, জিবরাইল, ওই যে দেখো কে পানি নিতে এসছে রে, উনি অন্য কেউ নাই, উনি এমন একজন আরে মানুষ এসছে পানি নিতে, উনি হলে আমার বন্ধু নবীর মা আমেনা। ও জিবরাইল, ওই আমেনা কুয়ায় থেকে বালতি ফেলবে, দড়ি ধরে টেনে টেনে পানি তুলবে। আমি কেমন করে দেখবো রে, আমি আল্লাহ কেমন করে দেখবো রে? আমার নবীর মা আমেনা পানি তুলবে কুয়ায় থেকে, দড়ি ধরে টেনে টেনে কষ্ট করে, আমি আল্লাহ সহ্য করে থাকতে পারবো না। আমার বন্ধু এখন আমেনার গর্বে রয়েছে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। ওই কুয়ার পানিটা মুখে ধারে এনে দাও, তাড়াতাড়ি উপরে তুলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই আমার নবীর মা আমেনা সহজে পানি নিয়ে যেন বাড়ি চলে যেতে পারে। কি গো, আমার নবীর আম্মাজান আমেনা পানি নেওয়া শুরু করেছেন বাবা, পানি নিয়ে নিলেন আব্বাজান ভাইজান আমার। আর আস্তে 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 করে আরে দেখতে পাওয়া গেল আমার নবীর আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা এবার পানি যখন নিয়ে নিয়েছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন। প্রতিপক্ষে যেতে যেতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? একদল পাখি আম্মাজান আমেনার সামনে থেকে উড়ে 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 আসছে বাবা। ওই পাখির দলের ভিতর থেকে একটা পাখি ডেকে ডেকে বলছে, ও পাখির দলের আরে তোরা বেয়াদবি যেন করে ফেলিস না রে, ও পাখির দলের আরে একবার চেয়ে দেখ, চেয়ে দেখ কে হেঁটে হেঁটে আসে রে, এলো তুলো মানুষ নয়, যাই তাই মানুষ নয় রে, উনি এমন একটা মানুষ রে, উনি হলেন বিশ্ব নবীর আম্মাজান আমেনা। ওই মহিলার সঙ্গে আল্লাহর নবীর আম্মাজানের সঙ্গে বেয়াদবি যেন করিস না। পাখিরা কি বেয়াদবি করবে? পাখিরা বেয়াদবি করে। দেখবেন আপনাদের বাড়ি থেকে বার হয়েছেন, ড্রেস ডাস পরে গোসল করে সাবান মেখে আপনার সুন্দর করে গোসল করে আপনার জামা কাপড় পরে ড্রেস পরে আত্মীয়ের বাড়ি যাবেন, কুটুম বাড়ি যাবেন, স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছেন, ট্রেন ধরবেন, শিয়ালদা যাবেন, হাওড়া যাবেন, কলকাতায় যাবেন, নানান জায়গা আত্মীয় স্বজনের বাড়ি যাবেন। আম্মা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছেন, আতর গোলাপ মেখে জামা কাপড় পরে সুন্দর পরিষ্কার করা জামা, ওই স্টেশনের পাশে একটা গাছ রয়েছে, গাছের উপর পাখি বসে রয়েছে, মজ করে
পায়খানা করে দিয়েছে, সাদা চুল পায়খানা। আর পাখিরা বেয়াদবি করে। আল্লাহ নবীর আম্মা জান আমিনা যখন হেঁটে হেঁটে আসছেন রে, ওই পাখির দলের ভেতর থেকে একটা পাখি ডেকে ডেকে বলতে লাগলো, ও পাখির দলেরা একবার চেয়ে দেখ, তোরা বেয়াদবি যেন করিস না রে, করি অন্য কেউ নয় রে, উনি এলো তেলো মানুষ নয় রে, উনি হলেন বিষ্ণু নবীর আম্মা আমিনা। ওই পাখির দলেরা সঙ্গে সঙ্গে দুটো দলে ভাগ হয়ে চলে গেল। আমার বিশ্ব নবীর আম্মা জান আমিনা সোজা হেঁটে হেঁটে চলে গেল। আমার নবীর মা আমিনার মাথার উপর থেকে একটাও পাখি গেল না। পাখি দুটো ভাগ হয়ে দুটো দলে ভাগ হয়ে চলে গেল। আমার নবীর আম্মা জান আমিনা মাঝখান থেকে হেঁটে চলে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা ভালো থাকবে, আমি আপনাদের কাছে আর আগে নিয়ে যাব না। আমারই ভাই এসছে, আমার মহব্বতের ভাই, ভালোবাসার সুদূর বগুড়া থেকে এসছে। কথা বুঝতে পেরেছেন? ভাইজান আমারই পরে এসছেন, আমারই ভাই, মহব্বতের ভাই, সুদূর বনগা থেকে, অনেকটা রাস্তা, আপনারা বুঝতে পারছেন। ভাই আমার এসছে মাওলানা আলিমউদ্দিন সাহেব, আপনার তকবীর দেন।